জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িক বিরুদ্ধে দেশ জুড়ে মানববন্ধন করছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। রাজধানীর বিভিন্ন অংশেও এই একই আয়োজন চলছে। আমাদের সহকর্মীরা আছেন সেই স্থানগুলোতে। এ পর্যায়ে মানববন্ধনের খবর নিয়ে দোয়েল চত্বর এলাকা থেকে সহকর্মী সৌমিত্র মজুমদার যোগ দিচ্ছেন। সৌমিত্র, মানববন্ধনে কারা অংশ নিয়েছেন, কি বলছেন তারা? দেখুন, এর আগের সংবাদ সংযোগে আমি যেমনটি জানিয়েছি যে আজকে মূলত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এই মানববন্ধনের কর্মসূচি পালন করা হচ্ছে, যেখানে পুরো ঢাকা শহরেই বিভিন্ন সংগঠন আলাদা আলাদাভাবে এই মানববন্ধনে অংশ নিচ্ছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে দোয়েল চত্বরটি রয়েছে, এইখানে যুবলীগের কেন্দ্রীয় এবং ঢাকার যে দুটি অংশ রয়েছে, ঢাকা উত্তর এবং দক্ষিণ, দুটি অংশের নেতাকর্মীরা তারা আলাদাভাবে এখানে মানববন্ধনে অংশ নিয়েছেন। এবং এখান থেকে মূলত যেটি বলা হচ্ছে যে এই যে গত কিছুদিন ধরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে হেফাজতে ইসলামের নেতা মামুনুল ইসলামের কথা তারা সুস্পষ্টভাবে বলছেন যে তিনি মাঠ গরম করার চেষ্টা করছেন, একটি মহলের ইন্ধনে তিনি রাজনৈতিক উদ্দেশ্যে এখানে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। কিন্তু তাদের যে সেই উদ্দেশ্য কখনোই সফল হবে না, কারণ বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করা মানেই মূলত বাংলাদেশেরই বিরোধিতা করা, যেটি কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। কারণ বঙ্গবন্ধুর ভাস্কর্যকে বাংলাদেশের ঐতিহ্য হিসেবেই তারা মনে করছেন এবং একই সাথে তারা বলছেন যে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিভিন্ন ঢাকা সহ বাংলাদেশে হবেই। কারণ গত কয়েকদিন ধরে দেখছি যে হেফাজত নেতাদের যে বক্তব্য, সেই বক্তব্যের প্রেক্ষিতে শুরুর দিকে আওয়ামী লীগ নেতা কর্মীরা কিছুটা চুপ থাকলেও তারা কিন্তু এখানে এখন প্রকাশ্যেই বলছেন যে তারা কোনোভাবেই তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কখনোই সফল হতে দেবেন না। তারা সার্বক্ষণিকভাবে রাজপথে থাকবেন এবং রাজপথে রাজনৈতিকভাবে এই গোষ্ঠীকে মোকাবেলা করার কথা তারা বলছেন। এবং তারা বলছেন যে মৌলবাদী গোষ্ঠী বিএনপি জামাতের ইন্ধনে দেশকে আবারও অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, যে ষড়যন্ত্রের বিরুদ্ধে সার্বক্ষণিকভাবে মাঠে থাকবে যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে সহযোগী সংগঠনগুলো রয়েছে, আওয়ামী লীগ সহ যে সহযোগী সংগঠনগুলো রয়েছে, সেই সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এবং আজকে আমরা দেখছি যে ইতিমধ্যেই এই মানববন্ধন কর্মসূচিটি কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু আমরা এর অনেক আগে থেকেই দেখছি যে নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এখানে আসছেন এবং এখানে অংশ নিয়েছেন মানববন্ধন কর্মসূচিতে, এবং সেই মানববন্ধন কর্মসূচি তারা সফল করার কথা বলছেন। এবং যে কর্মসূচি সেই কর্মসূচির থেকেই মূলত কিছুক্ষণ পরেই যুবলীগের চেয়ারম্যান এবং যুবলীগের সাধারণ সম্পাদক তারা সংগঠনের পক্ষ থেকে আলাদাভাবে কর্মসূচি ঘোষণা করার কথা আমরা জানতে পেরেছি। এবং সেখান থেকে মূলত আগামী দিন যুবলীগ কি করবে সেই কর্মসূচি কিন্তু ঘোষণা করা হবে। এবং একই সাথে গত কয়েকদিন আগে যুবলীগের সাধারণ সম্পাদক তিনি যেটি বলেছেন যে এখানে তারা সার্বক্ষণিকভাবে মাঠে থাকবেন এবং শুধুমাত্র ঢাকা শহর নয়, ঢাকার বাইরেও সারা দেশে। সৌমিত্র, আপনি এটার পিছে কারা মদত দিচ্ছে এটা প্রশাসনিকভাবে খতিয়ে দেখা দরকার। আর বঙ্গবন্ধু এবং বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশ সমর্থক বহন করে, সেম মিনিং আমাদের কাছে। সুতরাং তারা যে উক্তি করেছে, তারা যে সকল কথা বলেছে, এগুলো বাংলাদেশের স্বাধীনতার প্রতি হুমকি। আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগ এটা কোনোভাবেই বরদাস্ত করবে না। এদেশের স্বাধীনতা আর এদেশের সার্বভৌমত্বের প্রতি এই টাইপের উক্তি আমরা তীব্র নিন্দা করি এবং আমরা এগুলো আমাদের সর্বশক্তি দিয়ে প্রতিহত করব। আমাদের অনগোয়িং কর্মসূচি চলছে। আমাদের গতকালকেও কর্মসূচি ছিল, এটা নিয়ে আপনারা দেখেছেন, আজকেও, এবং আমরা সামনেও আমাদের কর্মসূচি ডিক্লেয়ার করব। মনির, শুনছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, তিনি বলছেন যে বঙ্গবন্ধুর প্রতি এই হুমকি বাংলাদেশের প্রতি হুমকি, এবং একই সাথে বলছেন যে এটি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সর্বশক্তি দিয়ে যুবলীগ এই যে মৌলবাদীদের যে আস্ফালন, সেই আস্ফালন মোকাবেলা করবে। আমরা আরেকটু কথা বলতে চাই, একটু বলবেন যে আপনি
চেয়ারম্যান সাহেব বলুক আমার চেয়ারম্যান সাহেব না উনি নিছি 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 ইয়ে দিয়ে ফ্রেম দিয়ে রাখেন। মুনি শুনছিলেন যে এখানে যুবলীগের যে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, আমি এর আগেই যেমনটি বলছিলাম এবং তিনি নিজেও বলছিলেন যে এই যে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য ইস্যুতে মৌলবাদী সংগঠন তারা বিভিন্নভাবে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, সেই অস্থিতিশীলতার বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছে যুবলীগ এবং একই সাথে বলছেন যে পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন, কিন্তু এর আগে যে কর্মসূচি ঘোষণা করা হয় সেই কর্মসূচি বর্তমানে চলছে এবং তারা বলছেন যে সর্বশক্তি দিয়ে যুবলীগ এই মৌলবাদীদের যে আস্ফালন সেই আস্ফালন রুখে দাঁড়াবে এবং কোনোভাবেই যুবলীগ কোনোভাবেই প্রতিহত করবে। অসংখ্য ধন্যবাদ সৌমিত্র আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন, এই বিষয়ে আরো জানবো। জঙ্গিবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন চলছে।